नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी बाँधाकपि दिए निरामिष पनीर तैरी करब। बाँधाकपि अनेके खेते चाय ना, এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে চেটে পুটে খেয়ে নেবে। আর এই বাঁধাকপির পনিরটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলো বন্ধুরা, আমি এই বাঁধাকপির পনিরটা কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আমি 4 টুকরো করে নিয়েছি। এই বাঁধাকপিটা এখন আমি জলে সিদ্ধ করে নেব। একটা গামলা দিয়ে আমি ঢেকে দেব। সিদ্ধ আমার হয়ে গেছে, এখন আমি জল থেকে নামিয়ে নেব কপিগুলো। এবার আমি কপি থেকে জলটা বের করে নেব চেপে। একটা মিক্সার জারের ভিতর দিয়ে দেব। এই সব কপি থেকে আমি জলটা বের করে নেব। এই কপির ভিতর দিয়ে দেব আমি স্বাদমতো লবণ, দিয়ে দেব গুঁড়ো দুধ, এবার দিয়ে দেব চালের গুঁড়ি। এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে। এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এখন একটা থালায় আমি তেল মেখে নিয়েছিলাম, সেই থালাটায় আমি বাঁধাকপির ব্যাটারটা আমি ঢেলে দেব। এবার সমান করে আমি ছড়িয়ে দেব ব্যাটারটা। সমান করা আমার হয়ে গেছে, এখন আমি ভাপিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে, এখন স্ট্যান্ডের পরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। 20 মিনিট আমি ভাপিয়ে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম, একটা কাঠি দিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে এটা আমার। এবার নামিয়ে নেব। এবার আমি পনিরটা পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পনিরটা, আর খেতে তো দুর্দান্ত হবে। কাটা আমার হয়ে গেছে, এখন আমি প্লেট থেকে পনিরগুলো তুলে নেব এক এক করে সব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি পনিরগুলো রান্না করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেব আদা বাটা, একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মশলাটা কষা আমার হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দেব এক এক করে। সব পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা ফুটে গেছে পনিরটা। এখানে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হবেই। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। পনিরটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বাঁধাকপির নিরামিষ পনির। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।